বিসমিল্লাহর বরকতে মুসলমান। তায়েফের পাষণ্ডগুলো অবর্ণনীয় কষ্ট দিয়েছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সারা শরীর থেকে রক্ত ঝরছে, হেঁটে আসার মতো শক্তি নেই। তারপরও পিছু ছাড়ছে না শয়তানের দল। নবীজি ইচ্ছা করলে বদদোয়া করে ওদের শেষ করে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। বরং শেষ মুহূর্ত পর্যন্ত তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন। দুঃখ, কষ্ট ও ব্যথা জর্জরিত আল আমিন ধরলেন মক্কার পথ। আর চলতে পারছেন না, কোনো দিশা না পেয়ে একটু বিশ্রামের আশায় প্রবেশ করলেন পাশে অবস্থিত একটি ফল বাগানে। তখন ছড়িয়ে ছিটিয়ে গেল লেলিয়ে দেওয়া ওই পাষণ্ডগুলো। এভাবেই ইতিহাসের পাতায় জায়গা দখল করে নিল নবীজির তায়েফ গমন। শান্ত কোমল চেহারার অধিকারী পথিককে ক্লান্ত ও পরিশ্রান্ত দেখে মমতা পরশ হলেন ফল বাগানের তত্ত্বাবধায়ক, অর্থাৎ যে ফল বাগান দেখাশোনা করে। তার নাম ছিল আদ্দাস নাসরানী। তিনি ছিলেন মক্কার উদ্বার দাস। ওই বাগান দেখাশোনা করতেন। টসটসে আঙ্গুরের একটি ছড়া এগিয়ে দিলেন ক্লান্ত মেহমানের দিকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন, আঙ্গুর খাওয়া শুরু করলেন বিসমিল্লাহ বলে। বিস্মিত হলেন আদ্দাস। মেহমানের কাছে জানতে চাইলেন, আমি তো এই অঞ্চলের লোককে এমন কথা বলতে শুনিনি কখনো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি কোন এলাকার লোক? উত্তরে বাগানের তত্ত্বাবধায়ক বলল, আমি নিনুয়া নিনেভ শহরের অধিবাসী। একটু উৎসুক হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো দেখছি মহাপুণ্যবান হজরত ইউনুস আলাইহিস সালামের এলাকার লোক। একথা শুনে কৌতূহল বেড়ে গেল আদ্দাসের। জানতে চাইলেন, আপনি জানলেন কি করে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি আমার ভাই। তিনিও আমার মতো আল্লাহর নবী ছিলেন। কৌতূহল ধরে না আদ্দাসের। জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? মোহাম্মদ। আপনার নাম তো আমি কিতাবে পাঠ করেছি। কোন কিতাবে? তাওরাত কিতাবে। আচ্ছা, আর কি পড়েছ? আমি আরও পড়েছি, আপনি মক্কায় আবির্ভূত হবেন। মক্কার অধিবাসীরা আপনার সাথে কি আচরণ করবে? তারা আপনাকে মানবে না, আপনাকে জন্মভূমি থেকে বিতাড়িত করবে। এরপর কি হবে? অবশেষে আপনাকে সাহায্য করা হবে, আপনার ধর্ম সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে। আদ্দাস নাসরানী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পায়ে চুম্বন করলেন, চোখে মুখে বুলিয়ে নিলেন তার পবিত্র হাতের স্পর্শ। ইসলাম গ্রহণ করে ধন্য হলেন চিরদিনের জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা কষ্টের পরেও দিন ইসলামকে ছাড়েননি। দিন ইসলামের দাওয়াত, আল্লাহ তাআলার দিনের দাওয়াত দিয়েই গেছেন। এটাই ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান কাজ। এবং যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করবে, তাদেরও একই কাজ। কেননা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি জানিয়ে বুঝিয়ে আল্লাহ তাআলার দিকে ডাকি, যারা আমাকে অনুসরণ করে তাদেরও একই কাজ।